গতকাল আরাবুল ইসলাম অনুগামী তৃণমূল নেতা অদ্ভুত মোল্লার বাড়িতে হামলার অভিযোগ উঠে, খুনের অভিযোগ সামনে এসে। আর অদ্ভুত মোল্লার বাড়িতে গিয়েছিলেন আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম এবং তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। তার বাড়ি থেকে বেরোনোর পরেই চড়াও হয় এই শওকত মোল্লার অনুগামীরা, এমন অভিযোগ, এমনকি প্রদীপ মণ্ডলকে মারধরের অভিযোগ পর্যন্ত সামনে আসে। এরপর পুলিশি হস্তক্ষেপে ব্যাপক উত্তেজনার মধ্যে বেরিয়ে যান হাকিমুল ইসলাম। এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ। আমাদেরকে মেন কথা একটা কথা বলি, যারা 2021 সালে এবং 2023 সালে যারা বেইমানি করে আমাদের এখানে আইএসএফ যারা এনেছিল, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, প্রদীপ মণ্ডল এবং এর সাথে আমাদের অদূত যুক্ত আছে। এখানে আমাদের সুস্থ অঞ্চল, আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে ওরা যাচ্ছে যে আমাদের অঞ্চলটাকে আইএসএফ হাতে তুলে দেবে বলে চক্রান্ত করে একটা গেম প্ল্যান সাজাচ্ছিল। তাই আজকে আমাদের ভোগলটু অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে। কোনো হামলা হয়নি, ওরা চক্রান্ত পরিকল্পনা করেছে, কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি এখানে আমাদের। ওরাই চক্রান্ত করেছে, আমাদের অঞ্চলে হারানোর চিন্তাভাবনা করছে। তাই আজকে প্রতিবাদ জানিয়েছি আমরা। পুলিশ ওদের বার করে দিয়েছে এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কাধুক্কি দিয়েছে, সেটা আমরা নিশ্চয়ই আমার এমএলএ সাহেব জানাবো। শওকত মোল্লা অনুগামীরা তারা কিন্তু অভিযোগ করছেন এলাকা দখলের লড়াই। হিন্দলতে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? দেখো, মূল কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যেটা অভিযোগ উঠে আসছে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সুভাষিস চক্রবর্তী তৃণমূল নেতা, তার সঙ্গে অদূত মোল্লা দেখা করতে গিয়েছিলেন এবং সুভাষিস চক্রবর্তীর সঙ্গে দেখা কেন করা হয়েছে সেই কারণেই কিন্তু বোমাবাজির ঘটনা গতকাল ঘটে। এবং যেহেতু বোমাবাজির ঘটনা ঘটেছে, যেহেতু এই অদূত মোল্লা আরাবুল ঘনিষ্ঠ ছিলেন, সেহেতু আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, যিনি জেলা পরিষদের সদস্য, তিনি এবং প্রদীপ মণ্ডল তৃণমূলের আরেক নেতা সহ বেশ কয়েকজন যখন সেই অদূত মোল্লার বাড়িতে যান, তখনই কিন্তু শওকত মোল্লা অনুগামীরা তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো মারামারির পরিস্থিতি তৈরি হয়, গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়, তেমনটা অভিযোগ উঠে আসছে। এবং সেই পরিস্থিতিতে পুলিশ কোনোক্রমে সামাল দেওয়ার চেষ্টা করেন এবং আরাবুল ইসলামের ছেলেকে সেখান থেকে বার করে নিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এই যে বিষয়টা সামনে আসলো, এর আগেও কিন্তু শওকত মোল্লা অনুগামীরা বা শওকত মোল্লা তারা কিন্তু অভিযোগ তুলেছিলেন যে আইএসএফ যে জায়গা পেয়েছে, আইএসএফ এর জয় হয়েছিল গত বিধানসভা ভোটে, সেক্ষেত্রে কিন্তু আরাবুল ইসলাম আইএসএফ এর সহযোগিতা করেছিল। কাইজার আহমেদের বিরুদ্ধেও সেরকম একটা অভিযোগ উঠেছিল। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে বারংবার দেখেছিলাম যে ঘটনা ঘটেছিল যে ভাঙড়ে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এসেছিল, বোমাবাজির ঘটনা ঘটেছিল। এবার কিন্তু আবারও নতুন করে সেই গোষ্ঠী কন্দল সামনে এলো। এবার হাকিমুল ইসলাম, আরাবুল ইসলামের ছেলে, তাকে কিন্তু রীতিমতো তার গাড়িতে ভাঙচুরের চেষ্টা, তার সঙ্গে মারামারি, তার অনুগামীদের সঙ্গে, আরাবুল ইসলামের অনুগামীদের সঙ্গে কিন্তু শওকত মোল্লার অনুগামীদের গন্ডগোল হয়, তেমনটাই অভিযোগ। পাল্টা শওকত মোল্লা অনুগামীরাও বলছেন যে আরাবুল ইসলাম অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো তৃণমূলের গোষ্ঠী কন্দল একেবারে প্রকট এবং প্রকাশ্যে চলে এলো ভাঙড়ে। একেবারে হিন্দল, আমাদের সঙ্গে থাকো। আরাবুল ইসলাম তার ছেলের গাড়িতে হামলার অভিযোগ, ফের উত্তপ্ত হলো ভাঙড়। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লা দ্বন্দ্বে ধুন্ধুমার বাঁধল ভাঙড়ে। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, যার গাড়িতে হামলা হয়েছে, তিনি একেবারে সরাসরি অভিযোগ করছেন শওকত মোল্লার বিরুদ্ধে। শোনাবো কি বলেছেন। নোংরামি হচ্ছে, আমরা অফিসের উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল কালকে, সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে, চা খেতে এসেছিলাম। সেই নিয়ে মোটামুটি যে নোংরামিগুলো শওকত মোল্লার নেতৃত্বে যারা করছে, এগুলো মেনে নেওয়া যায় না। মানে কি জন্য এসে আসা হয়েছিল এখানে? আমি বাড়িতে, কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম। সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, জানাবো। হাকিমুল ইসলামের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ, হাতাহাতি, সংঘর্ষের ঘটনা ঘটল গতকাল। আরাবুল ইসলাম অনুগামী তৃণমূল নেতা অদ্ভুত মোল্লা, তার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। আর আজ সকালে তার বাড়িতে যান আরাবুলের ছেলে এবং তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অদ্ভুতের বাড়ি থেকে বেরোনোর পরে চড়া হয় প্রদীপ মণ্ডলকে মারধরের অভিযোগ ওঠে। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন হাকিমুল ইসলাম। যদিও ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তিনি কিন্তু গোটা ঘটনা সম্পর্কে কিছুই বলতে চাননি, বলছেন খোঁজ খবর নিয়ে দেখছে।
রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, একেবারে বছরের শুরু থেকে বারবার করে কখনো তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে দ্বন্দ্ব, আবার কখনো আজ সকালে যে ঘটনা ঘটেছে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা তাদের মধ্যে দ্বন্দ্ব, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তার গাড়িতে হামলার অভিযোগ উঠল। 3 বছর ধরে ভাঙড় জুড়ে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ চলছে। শুধু ভাঙড় নয়, সারা পশ্চিমবঙ্গে এটা ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘুকে খুন করছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি তৈরি হয়েছে কাদের জন্য? তৈরি হয়েছে এখানে প্রশাসনের জন্য, এবং সেই প্রশাসনকে পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস। এখন শওকত মোল্লা তো ওখানে বিরোধী দল বিজেপিকে কার্যত নিঃশেষ করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বিভিন্ন নেতৃবৃন্দের গাড়ির উপরে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, তার লোকজন দিয়ে মারধর করিয়েছে। 2019-এর নির্বাচনে তার নেতৃত্বে সমস্ত হিন্দুকে এলাকা ছাড়া করে দিয়েছে। তো এবার নিজেদের মধ্যে ভাগ নিয়ে গন্ডগোল হয়েছে, 75-25, 50-50-এর ভাগ। আর এদের ওপর এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং অনুব্রত মণ্ডলকে দিয়ে পুলিশকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে পুলিশের অবস্থানটা কোথায়, তাদের ভবিষ্যতে কি করতে হবে। তো এই কঠিন পরিস্থিতির মধ্যে এখন যেটা দাঁড়িয়েছে, সেটা আমরা শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করতে পারি যে প্রশাসন তো কিছু করবে না, মুখ্যমন্ত্রী কিছু করার মতো অবস্থায় নেই, আর আরেকজন যিনি এখানে দায়িত্ব প্রশাসনের মধ্যে না থেকেও প্রশাসনকে নিয়ন্ত্রণ করছেন, তিনিও সর্বত্র কিছু করতে পারবেন না, একমাত্র ঈশ্বরই রক্ষা করতে পারে। আমরা চাইবো কারোর যাতে প্রাণহানি না হয়। যতদিন তৃণমূল আছে এই সংঘর্ষ চলবে, পশ্চিমবঙ্গকে এটা দেখতে হবে। তো এই অসুস্থ সময় থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, তার একটাই পথ হলো তৃণমূল কংগ্রেসের বিসর্জন। ধন্যবাদ শ্রমিক দা। ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ভাঙড়। এবার তৃণমূল বনাম তৃণমূল, আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার অনুগামীদের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি। আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ সামনে আসলো। নতুন বছরের শুরু থেকেই কিন্তু আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। কখনো গাড়ি রাখা নিয়ে বিবাদ, আর এবার তৃণমূল বনাম তৃণমূলের মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত ভাঙড়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।